শিক্ষার্থীদের আন্দোলনের সময় হাসিনার নির্দেশে পরিকল্পিতভাবে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার শাস্তি পেতে হবে। আমরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে চাই, প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা উচিত বলে মন্তব্য করেন কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বিরোধী গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই ছাত্র সমন্বয়ক। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, যারা সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছেন। অন্যদিকে শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা হলে শেখ হাসিনা দেশে ফিরবেন, আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে। এ প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও ছাত্রনেতা নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালালেন সে বিষয়ে আমার কৌতূহল। ভারত এদেশের মানুষের সঙ্গে নয়, শুধু হাসিনার সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন। তাদের পররাষ্ট্র নীতিতে নজর দেওয়া প্রয়োজন। এছাড়া হাসিনা ক্ষমতায় থাকাকালে তার প্রত্যক্ষ নির্দেশনায় যেসব হত্যা ও খুন সংঘটিত হয়েছে, আমরা সেসব ঘটনার বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গণ অভ্যুত্থানে রূপ নেয়, তখন আমাদের দাবি দেওয়ার মধ্যেও এটি অন্তর্ভুক্ত ছিল। শেখ হাসিনা যদি ফিরে না আসেন, তবে তাকে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করতে চাই। এটি প্রচলিত আইনে সম্ভব নাকি বিশেষ ট্রাইব্যুনাল প্রয়োজন, এই প্রক্রিয়া কি হবে তা নিয়ে আমরা আলোচনা করছি। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল ও কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে গত জুলাইয়ে আন্দোলনে নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনে মন্তব্য করেন, মুক্তিযোদ্ধারা কোটা পাবে না তো কি রাজাকারের সন্তানরা পাবে? তার এই বক্তব্যটি অবমাননাকর মনে করে ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র জনতা। তারা বিক্ষোভ করে স্লোগান দেয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুই রাজাকার আমি রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। এরপর আন্দোলনকারীদের দমাতে আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ যুবলীগও মাঠে নামায় আওয়ামী লীগ সরকার। পুরো আন্দোলনটি সংঘাতে রূপ নেয়, গুলিতে ও সংঘর্ষে প্রাণ হারায় অন্তত ৩০০ জন। শেষমেশ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ